কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে। সেদিন সবাই ইসলামী বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই ইসলামী বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর থাকিবে না হাহাকার, অন্যায় জুলুম বিচার, থাকিবে না কদাচার, থাকিবে না অনাচার, দুর্নীতি কদাচার, সকলে শান্তিতে থাকিবে, সকলে শান্তিতে থাকিবে। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে। সেদিন সবাই ইসলামী বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী রমণী রাস্তা পথে চলবে, কোনো জন কটু কথা কবে না, কোনো জন কটু কথা কবে না। পথে ঘাটে কোনখানে, পথে ঘাটে কোনখানে সম্পদের মোহে খুন আর রাহাজানি হবে না। সম্পদের মোহে খুন আর রাহাজানি হবে না। সেদিন আর নাই বেশি দূরে, সেদিন আর নাই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে, আর কিছু পথ গেলে মিলবে। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে। সেদিন সবাই ইসলামী বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। तौहीद की अमानत सीनों में है हमारे, तौहीद की अमानत सीनों में है हमारे, आसान नहीं मिटाना नामो निशा हमारा। আজকে মহতী সভার সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, সম্মানিত আমার সামনে বসে থাকা দিন দরদি, ইসলাম দরদি, দিন পিপাসু ইসলামিক ভাই ও বাপজানেরা, আমার পর্দার আড়ালের পর্দাশীলা পর্দানাসীন মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ বা তৌফিক দান করেছেন। এত ঠান্ডা হাওয়া, এই ঠান্ডা এবং হাওয়াকে উপেক্ষা করে আজকে আমরা আল্লাহ রসুলের ভালোবাসার আশায় সুন্দরভাবে গুছিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রেখে হাদিস ও কোরআনের আলোচনা বসে বসে শুনছি। আল্লাহ আমাদের শোনার তৌফিক দান করেছেন। এর জন্য আমরা সকলে একবার আল্লাহ পাক রব্বুল আলামিনের
কৃতজ্ঞতা ও শুকরিয়া উদার চিত্তে ইখলাসের সাথে একবার আমরা উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর শ্রেষ্ঠ নবী কুলের শিরোমণি মা আমিনার লাল তাজেদারে মাদানী ও মক্কি আহমদে মুজতাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি দুরুদ শান্তি সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বিরাদান ইসলাম, আজকে আপনাদের সামনে যেই অল্প সময়ের মধ্যে আমি যে বক্তব্যটা উপস্থাপন করতে চাইছি সেটা হচ্ছে কবরের আযাব সম্পর্কে। কবরের আযাব সম্পর্কে এ বিষয়ে দীর্ঘ আলোচনা আছে এবং বহু হাদিস ও কোরআন আছে। আমি আজকে যেহেতু সময় এখন প্রায় 9টা পার হতে চলেছে, তো 9টা টাইম অনেকটা চলে গেছে। রাত মাত্র মোটামুটি 12টার মধ্যেই হয়তো জালসা 12 থেকে 12:30টার মধ্যে শেষ হবে। তো আমাকে এটাকে সামনে রেখে মুক্তাজায় হাল হিসাবে পরিস্থিতির মোকাবেলা করে আমাকে আজকে বক্তব্যটা রাখতে হবে। অতএব আমি খুব সংক্ষিপ্ত হালকা বক্তব্য রেখে ইনশাআল্লাহ এই মাদ্রাসার যেটা উদ্দেশ্য সেই উদ্দেশ্য থেকে এগিয়ে যাব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। যার জন্য একটা ছোট্ট আয়াতের কিছু অংশ আপনাদের সামনে পাঠ করেছি। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে এই আয়াতটা নাজালাত ফি আযাবিল কবর, কবরের আযাব সম্পর্কে এই আয়াতটা নাজিল হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু ইসলামে প্রথম জামানায় তিনার কাছে এ বিষয়ে কোনো ওয়াহি হয়নি যে কবরে আযাব হয়। রাসূলুল্লাহ সাল্লামের এ বিষয়ে জানা ছিল না, উম্মাহাতুল মুমিনিন আয়েশারও জানা ছিল না যে কবরে আযাব হয়। যেমন একটা হাদিস আপনাকে বলি, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে তার একজন খাদেমা ছিল। সে খাদেমা একজন ইহুদি ধর্মের অবলম্বী। সে ইহুদি ধর্মের একজন মহিলা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে তার খাদেমা হিসাবে ছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কোনো একটা ভালো কাজ করতেন, প্রশংসনীয় কোনো কাজ যখন করতেন, আর ওই ইহুদিয়া মহিলা যখন ওই কাজটা দেখত, তখন হযরতে আয়েশাকে দুয়া দিত এবং বলতো আআযাকিল্লাহু মিন আযাবিল কবর। ওই ইহুদি মহিলাটা বলতো আল্লাহ যেন তোমাকে কবরের আযাব থেকে বাঁচিয়ে নেয়, আল্লাহ যেন তোমাকে কবরের আযাব থেকে রক্ষা করে। আরো একটা হাদিস এরকম ভাবে আছে যে আর হযরত আয়েশা বলছেন যে একজন ইহুদিয়া মহিলা আমার বাড়িতে থাকতো এবং সেই মহিলাটা আমাকে জিজ্ঞাসা করলো যে আয়েশা তুমি কি জানো কবরে আযাব হয়, মানুষকে কবরে আযাব হয়, এটা কি তোমার জানা আছে? তো আয়েশা বলছেন আমার জানা নাই। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসছেন। আয়েশার মনে কিন্তু একটা প্রশ্ন জাগছে, কবরে কি এটা সত্যি আযাব হয় মানুষকে? এটা হাদিস কোরআনের দৃষ্টিতে কতদূর কি বাস্তব না অবাস্তব, সত্য না অসত্য, এটা হযরত আয়েশার মনে একটা ইচ্ছা যে আমি আল্লাহ রাসূলকে জানবো, জানার পরে আমি নিজেকে স্থায়ী হব। আল্লাহ রাসূল বাড়িতে আসলেন। আসার পরে হযরতে আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ, কবরে কি মানুষকে আযাব হয়? এই ইহুদিয়া মহিলা বলছে কবরে মানুষকে কি আযাব হয়? কবরের আযাবের ব্যাপারে কতটা আপনি জানেন আমাকে বলে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই ইহুদিয়া মহিলা এরা মিথ্যুক, এটা মিথ্যা কথা। মুসলমানদেরকে কবরে কোনো আযাব হবে না। আযাব শুধুমাত্র এক ধরনেরই রয়েছে, সেটা হচ্ছে আখিরাতের আযাব। আখিরাতে আল্লাহ হিসাব কিতাব নেবে, কে হিসাবে পাস করবে, যে হিসাবে পাস করবে সে জান্নাতে, আর যে পাস করতে পারবে না সে জাহান্নামী।
তো যে জাহান্নামে যাবে তাকে জাহান্নামের আযাব হবে। তো জাহান্নামের আযাব ছাড়া কবরের আযাব সম্পর্কে কোনো বর্ণনা আল্লাহ রসুলের জানা ছিল না, যার জন্য আল্লাহ রসুল বলছেন সেই ইহুদিয়া মহিলা সে মিথ্যা কথা বলছে, কবরে আযাব ইহুদিদেরকে হয়, মুসলমানদেরকে হয় না। এইবার হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কয়েকদিন যাওয়ার পরে, কয়েকদিন গত হওয়ার পরে হযরতে আয়েশা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাম দুপুরের দিকে একদিন বাড়ি থেকে বের হলেন, আর বাড়ি থেকে বের হওয়ার পর সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছেন, ও আমার সাহাবারা শোনো, তাআওয়াযু বিল্লাহি মিন আযাবিন নার। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, তাআওয়াযু বিল্লাহি মিন আযাবিন নার, তোমরা জাহান্নামের আগুন থেকে আল্লাহর কাছ থেকে আশ্রয় চাও, আল্লাহর কাছে আশ্রয় চাও, আল্লাহর কাছে পরিত্রাণ চাও, আল্লাহর কাছে নাজাত চাও, আল্লাহ যেন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেয়। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাআওয়াযু বিল্লাহি মিন আযাবিল কবরে, তোমরা আল্লাহর কাছ থেকে কবরের আযাব থেকে, তোমরা কবরের শাস্তি থেকে, কবরের আযাব থেকে তোমরা আল্লাহর কাছে পরিত্রাণ চাও, যাতে করে তোমরা কবরের আযাব থেকে বেঁচে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে এই বিষয়ে জানা ছিল না, এ বিষয়ে আল্লাহর তরফ থেকে কোনো ওয়াহি নবীকে হয়নি, কবরের আযাব হয় কি হয় না এ বিষয়ে জানা ছিল না হুজুরের, এই জন্য বলেননি। বরং এটাকে প্রথমে আল্লাহ রাসূল অস্বীকার করেছিলেন, পরে যখন এটা ওয়াহি করা হলো আল্লাহর তরফ থেকে, যখন ওয়াহির মাধ্যমে জানলেন যে কবরে আযাব হয়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, সাহাবীদেরকে বলে দিলেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ফামা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'দু সাল্লা সালাতান ইল্লা তাআওয়াযা বিল্লাহি মিন আযাবিল কবরে। এরপরে দেখলাম আল্লাহ রাসূলকে যখনই নামাজ পড়তেন, নামাজের পরে, নামাজের সময় এই দুআটা বেশিরভাগ বলতেন, ইল্লা তাআওয়াযা বিল্লাহি মিন আযাবিল কবরে। আল্লাহ রাসূল কবরের আযাব থেকে মুক্তি চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আমরা এটা দোয়া করি না নামাজে, যখন তাশাহুদে আমরা বসি, শেষ তাশাহুদে, তখন আমরা এই দোয়াটা করি, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিও। এ আল্লাহ তুমি আমাকে কবরের আযাব থেকে বাঁচাও। হে আল্লাহ তুমি আমাকে আমার জীবন এবং আমার মরণের ফিতনা থেকে বাঁচাও। আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে তুমি আমাকে বাঁচিয়ে নিও। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তাআওয়াযু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা কবরের আযাব থেকে মুক্তি চাও। হযরতে বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লম্বা হাদিস, হযরত বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এক আনসারী লোক মারা গিয়েছিল আল্লাহ রাসূলের জমানায়। আনসারী সাহাবীর জানাজায় আমরা গেলাম। এবার সেখানে গিয়ে আল্লাহ রাসূল বসে আছেন, আমরা সবাই নীরবতা অবলম্বন করে নীরব হয়ে বসে আছি। কান্না আলা রউসিনা তৈর, যেমন একটা গরুর মাথায় পাখি বসে থাকে আর গরুটা খুব সুন্দরভাবে মাথাটাকে নত করে ঝুঁকিয়ে রাখে, এইরকম আমরা যেন শান্তভাবে আমরা মাথাকে ঝুঁকিয়ে বসে আছি। আল্লাহ রাসূলের হাতে একটা ছোট্ট খড়ি ছিল, সেই খড়ি দিয়ে আল্লাহ রাসূল মাটিকে ঠোকরাচ্ছেন আর কাঁদছেন। কেমন কাঁদছেন? হযরতে বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী এত কাঁদলেন
কবরের কাজ সমাধান হয়নি, দাফনের কাজ এখনো সমাধান হয়নি, তাকে দাফন করা হয়নি। ওই আনসারী সাহাবীকে আল্লাহর রাসূল একটা খড়ি দিয়ে মাটিকে ঠোকরাচ্ছেন আর কাঁদছেন, এত কাঁদছেন, এত কাঁদছেন। কাঁদতে কাঁদতে সাহাবী বলছেন আল্লাহ রাসূলের চোখের পানিতে যেই জায়গাখানে বসেছিলেন আল্লাহ রাসূলের চোখের পানি পড়ে 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 মাটির জমিনের ওই জায়গাখানা যেন ভিজে গেল। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন এ কথা, ওরে আমার সাহাবীরা শোনো, ইন্না লিমিসলি হাজা ফাইদু। এই যে আজকে আনসারী লোকটাকে আমরা তার জানাজা পড়তে এসেছি, তাকে দাফন করতে এসেছি, এই রকম ধরনের কবর আমাদেরকে, আমাকে, তোমাকে, সকলকে কবরে আসতে হবে, কবরে সকলকে যেতে হবে। অতএব এই কবরের জন্য তোমরা তৈরি হও, তোমরা নিজের কিছু আমলকে তৈরি করে নাও, কিছু পুঁজিকে জোগাড় করে নাও, যাতে করে আল্লাহ তাআলা তোমাদের কবরের আযাব থেকে তোমাদেরকে অব্যাহতি দেয়, পরিত্রাণ দেয়, নাজাত দেয়। যিনারা খাবার আছেন আপনারা চুপে চুপে খাওয়া করে চলে এসেন, তাহলে চলে এসেন। আপনারা বুঝতে পারা গেল যে কবরের আযাবটা বাস্তব। আয়েশাকে বলেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওহী নাজিল হলো আল্লাহ রাসূলের কাছে কবরের আযাব সম্পর্কে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশার উত্তরে বলেছিলেন এই কথা, নাম ফাকালা নাম ইন্না আযাবাল কবরি হাকুন। অবশ্যই কবরের আযাব বাস্তব, কবরের আযাব সত্য, এতে কোনো মিথ্যার অবকাশ নাই। যদি আমার আপনার আমলের কিছু গন্ডগোল থেকে থাকে, আমলের দুর্বলতা থেকে থাকে, কবর আমাকে ছাড়বে না, আপনাকেও ছাড়বে না। বিরাদর ইসলাম, এক সাহাবীর কথা বলছি, বিশিষ্ট সাহাবী হযরতে সাদ বিন মুআজ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খারাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সাদ ইবনে মুআজ। সাদ বিন মুআজ যেদিন মারা গেলেন, তিনার জানাজার নামাজ পড়ার জন্য আমরা সবাই সাহাবারা আল্লাহ রাসূলের সঙ্গে গেলাম। আল্লাহ রাসূলের সঙ্গে আমরা সবাই গেলাম তার জানাজার নামাজ পড়ার জন্য। জানাজার নামাজ পড়ার জন্য গেলাম। যখন কি করা হলো, কবরের কাজ যখন সমাধান হয়ে গেল, ফালাম্মা ওজে আফি কবরিহি, যখন তাকে কবরে দাফন করা হলো, ওয়াসবিয়া আলাইহি, এবং তার উপরে মাটি চাপিয়ে দেওয়া হলো, কবরটাকে বরাবর করে দেওয়া হলো। কাব্বারা রাসূলুল্লাহ সাল্লামা ওয়া কাব্বারনা তাবিলা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে লাগলেন। রাসূলুল্লাহর আল্লাহু আকবার বলা দেখে আমরাও সবাই মিলে ফাকাব্বারনা, আমরাও আল্লাহু আকবার বলতে লাগলাম। সুম্মা সাব্বাহা ফাসাব্বাহনা তাবিলা। আল্লাহ রাসূল আবার বললেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের এই দোয়া শুনে আমরাও সবাই মিলে দীর্ঘক্ষণ ধরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতে থাকলাম। সাহাবায়ে কেরামেরা আশ্চর্য হয়ে গেলেন যে ইয়া রাসূলুল্লাহ, এর আগে তো অনেক মানুষকে দাফন করেছি, এর আগে তো অনেক মানুষকে দাফন করেছি, কিন্তু এইরকম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ আপনি তো বলেননি, আজকে কেন বললেন? লেমা কাব্বারতা সুম্মা সাব্বাহতা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার এবং সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ দীর্ঘ সময় ধরে কেন বললেন? কল, আল্লাহ রাসূল বললেন, কি বললেন? লাকাদ তাজায়াকা আলা হাজাল আবদি সালেহ কবরহু সুম্মা ফুরজা আনহু। ও আমার সাহাবীরা জানো, ও আমার সাহাবীরা তোমরা কি জানো, এই লোকটা আল্লাহর খাস বান্দা, নেক মানুষ, আমল করনেওয়ালা মানুষ। এই মানুষটাকে যখন কবরে রাখা হলো, এই মানুষটাকে যখন কবরে দাফন করা হলো, লাকাদ তাজায়াকা আলা হাজাল
আবদিস সালেহে, এই নেক মানুষটাকে তার কবরে যেন তাকে চেপে ধরেছিল, কবরে তাকে চেপে ধরেছিল। এবার আমরা কি করলাম? আল্লাহর কাছে দোয়া করলাম, প্রার্থনা করলাম, আরাধনা করলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ দীর্ঘক্ষণ ধরে বললাম, যার কারণে আল্লাহ তাআলা তার কবরকে প্রশস্ত করতে লাগলেন, তার কবরকে প্রশস্ত করে দিলেন। আল্লাহ কি করলেন? তার কবরকে আল্লাহ প্রশস্ত করে দিলেন দোয়া করার ফলে। বিরাদান ইসলাম, তাহলে বুঝতে পারা গেল এত পাক্কা সাহাবী আল্লাহ রসুল। এই সাহাবীর ব্যাপারে আরো এক জায়গায় আরো একটা হাদিসে এইরকম আছে, তার পাশেই হাদিসটা আছে, হাজাল্লাজি তাহাররাকালাহুল আরশ। এই সাহাবীটা কেমন নেক ছিলেন, কত ভালো সাহাবী ছিলেন, কত আল্লাহওয়ালা সাহাবী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সাহাবী সম্পর্কে, হাজা তাহাররাকালাহুল আরশ, হাজা তাহাররাকালাহুল আরশ ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামায়ে ওয়া শাহিদাহু সাবউনা আলফাম মিনাল মালায়েকাতে। আল্লাহ রাসূল বলছেন কি, যে এই লোকটা কত ভালো মানুষ, কত ভালো আমল কারনেওয়ালা হওয়ার পরেও, এত ভালো আমল কারনেওয়ালা হওয়ার পরেও তাকে কবরের মাটি যেন দুই সাইড থেকে চেপে ধরেছে। সুবহানাল্লাহ। আর এই মানুষটা কত ভালো, হাজা তাহাররাকালাহুল আরশ, তার মৃত্যুর কারণে আল্লাহর আরশ পর্যন্ত হিলে উঠলো, হিলে গেল। তাহাররাকালাহুল আরশ, আল্লাহর আরশ পর্যন্ত হিলে উঠলো। আর কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামায়ে, তার জন্য আসমানের দরজা খুলে দেওয়া হয়েছে। এবং শুধু এটা নয়, তার জানাজার নামাজে মানুষ ছাড়া আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর ভাষায় বলে দিয়েছেন, ওয়া শাহিদাহু সাবউনা আলফাম মিনাল মালায়েকাতে, তার জানাজার নমাজে এক নয়, দুই নয়, 70,000 ফেরেশতা তার জানাজার নমাজে শরীক হয়েছিল। কিন্তু লাকাদ জুম্মাতান সুম্মা ফুররিজা আনহু, তার কবরটাকে, তার কবরের মাটি দুই দিক থেকে তাকে চেপে ধরেছে। আবার আল্লাহ তাআলার দয়াতে সেই কবরটা যেন আল্লাহ কি করলেন? প্রশস্ত করে দিলেন। বেয়াদ ইসলাম, এই হাদিসের উত্তরে আপনাকে আরেকটা হাদিস বলি, সহিহ বুখারীর হাদিস। হযরত আয়েশা বলছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم إن للقبر زغطة لو نجا منها أحد لنجا منه سعد بن معاذ। হযরত আয়েশা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই কবর এমন একটা জায়গা, কবর এমন একটা স্থান, কবরে এমন একটা ভয়াবহ জায়গা, যে মানুষকে যখন সেই কবরে দাফন করা হয়, কবরে যখন মানুষকে দাফন করা হয়, তখন কবরের মাটি তাকে চেপে ধরে। অতএব হযরতে সাদ বিন মুআজকে মাটি তাকে চেপে ধরেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ নাজা মিনহু আহাদুন, এই কবর ভয়াবহ জায়গা, এমন ভয়াবহ জায়গা, এই জায়গা থেকে যদি দুনিয়ার কোনো মানুষ নাজাত পেত, পরিত্রাণ পেত, তাহলে নাজাত পেত আগে হযরতে সাদ বিন মুআজ। কারণ তিনি ছিলেন একজন আল্লাহওয়ালা, আল্লাহর বান্দা, আল্লাহর নবীর পাক্কা সাহাবী। লানাজা মিনহু সাদ ইবনে মুআজ। কিন্তু হযরত সাদ বিন মুআজ কেউ কবরে ছাড়লো না রে বন্ধু। আজকে আমার আমলে গন্ডগোল, আজকে আপনার আমলে গন্ডগোল, নামাজে গন্ডগোল, রোজায় গন্ডগোল, দানে গন্ডগোল, সমস্ত আমলে গন্ডগোল। তাহলে বলুন বন্ধুরে আমার, মা ও বোনেরা আমার, আমি আপনি সেই কবর থেকে কি করে বাঁচবো? আমি আপনি কি করে নাজাত পাবো? যদি সাদ বিন মুআজকে যদি কবরের মাটি চেপে ধরে, তাহলে আমরা কি করে বাঁচতে পারি? তবে একটা কথা আপনাকে বুঝিয়ে দিতে চাই, কবরে যে মাটি চেপে ধরে, দুনিয়ার যত মানুষ আছে, নেক মানুষ হোক, ভালো মানুষ হোক, খারাপ মানুষ হোক, ফাজিল
ফাজির হোক, ফাসেক হোক, মুসলমান হোক, মুমিন হোক, যখনই তাকে কবরে দাফন করা হয় তাকে কবরের মাটি চেপে ধরে। কিন্তু মুমিনের চাপা হলো আলাদা। যদি মুমিন হয় তাকে মুমিন মানুষকে কবরের মাটি চেপে ধরে, এই চাপাটা আযাবের চাপ নয়, এটা শাস্তির কোনো চাপ নয়, বরং এটা হলো আদরের চাপ। আর যদি কাফের হয়, বেনামাজি হয়, আল্লাহর সীমা লঙ্ঘনকারী বান্দা হয়, নাফরমান বান্দা হয়, তাহলে তার জন্য কবরের মাটি যদি তাকে চেপে ধরে তার জন্য এটা হবে শাস্তি। কেমন করে আপনাকে উদাহরণ দিয়ে বোঝায়, আমার মা বোনদের কোলে যখন ছোট বাচ্চা থাকে, শিশু ছেলে হোক আর মেয়ে হোক, যখন দুধ খাওয়ার জন্য কান্না করে, আর ওই মা যখন তার শিশু ছেলে আর মেয়েকে ধরে জড়িয়ে ধরে, আদর করে আর স্তনে লাগিয়ে দেয়, আর এইভাবে আদরের চাপ চাপে, কষ্ট দেওয়ার জন্য নয়। এইরকম কবরে মুমিন মুসলমান কেউ চাপবে, কিন্তু এটা হলো আদরের চাপ, এটা শাস্তির কোনো চাপ নয়। কিন্তু আমার বলার উদ্দেশ্য, কবর এমনই একটা জায়গা, আপনাকে ক্ষমা করবে না, আমার ক্ষমা নাই, আপনার ক্ষমা নাই। দুনিয়াতে চলতে ফিরতে আমলে ইবাদতে যদি কোনো ত্রুটি থেকে থাকে, আল্লাহ ক্ষমা করবে না, আল্লাহ ছাড়বে না। বেরাদারানি ইসলাম, কবর সম্পর্কে অনেকগুলি হাদিস আছে। একটা আরো হাদিস মা বোনেরা আপনারাকে বলছি, আর একটা হাদিস বলে ইনশাল্লাহ আমার কাজ শুরু করে দেব। মা ও বোনেরা, আপনারা ভালোভাবে গুছিয়ে বসে থাকুন, কোনো অসুবিধা নাই। এখানে ঠান্ডাও লাগে না, আল্লাহর রহমতে হাওয়া বন্ধ হয়ে গেছে। আর হাওয়াও যদি চলে, এখানে ঘেরার মধ্যে আপনারা বসে আছেন, হাওয়া লাগবে না, ঠান্ডা লাগবে না ইনশাআল্লাহ। আমি তো বসে আছি, আমি কিছু বুঝতে পারছি না, কোনো ঠান্ডা লাগবে না। মানুষের মধ্যে বসে থাকলে কোনো ঠান্ডা লাগবে না ইনশাআল্লাহ। তো আপনাকে একটা হাদিস বলে দিই, দিয়ে ইনশাআল্লাহ কাজ শুরু করি। হযরত আসমা, আবু বকরের বেটি হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হাদিসটা বর্ণনা করছেন কবরের আযাব সম্পর্কে। হাদিসটা বুখারীতে আছে, নাসাইতে ইমাম নাসাই রহমাতুল্লাহ আলাই তিনিও নিয়ে এসেছেন। হাদিসটা কি? হযরতে আসমা বলছেন, ওয়া আন আসমা বিনতে আবি বকরিন ক্বালাত কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতিবা। কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতিবা। আল্লাহ রাসূল আমাদের মধ্যে খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন, খুতবা দিতে লাগলেন। আর খুতবা দিতে দিতে কি বললেন? কবরের আজমাইশ, কবরের পরীক্ষা নিরীক্ষা সম্পর্কে আলোচনা করতে লাগলেন। আর যখনই আল্লাহ রাসূল কবরের আলোচনা করলেন, ফাযাকারা ফিতনাতাল কাবিরিল্লাতি ইফতানু ফিহাল মারু, আল্লাহর রাসূল কবরের পরীক্ষা নিরীক্ষা, পরকপরিয়া কবরের আযাব সম্পর্কে, কবরের ফিতনা সম্পর্কে যখন আলোচনা করতে লাগলেন, জাজ্জাল মুসলিমুনা জাজ্জাতান, মুসলমানেরা হইচই করে কাঁদতে লাগলো। তাদের ঈমান কেমন ছিল, আল্লাহ বলে ভয় কেমন ছিল, কবরের আযাব শুনলে তারা ভয়ে কত কাঁদতো। বন্ধুরে আমার, মা বোনেরা আমার, আল্লাহ রাসূল যখন ওয়াজ করলেন, কবরের আযাব সম্পর্কে বর্ণনা করলেন, আর কবরের কথা যখন শুনলেন, সাহাবীরা কাঁদতে আরম্ভ করলেন হইচই করে। মা বোনেরা, আমাদের আপনাদেরই মতো একজন মহিলা হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আবু বকরের বেটি, দিনের যে কত খিদমত করেছেন। হিজরতের সময় রাসূলুল্লাহ এবং তিনার আব্বা যখন 3 দিন ধরে গারে সরে লুকিয়েছিলেন, তখন ওই আসমা নিজে খানা তৈরি করে দিয়ে হযরতে আবু বকরের গোলাম, হযরত আবু বকরের কৃতদাসের হাত দিয়ে ওই খাদ্যকে পাঠাতেন তার আব্বার জন্য এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এইভাবে হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনের যে কত খিদমত করেছেন। ভাইরা আমার, তিনি বলছেন, হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আল্লাহ রসুলের এই সাহাবীদের কান্নার আওয়াজটা বুঝতে না পেরে তিনি বুঝতে পারলেন না। নাসাইর বর্ণনায় এইভাবে কথাটি আছে, হাজরাতে আসমা বলছেন আল্লাহ রসুল কি এমন কথা বলেছিলেন যে কথা শুনে সাহাবায়ে কেরামেরা হইচই করে হাল্লা করে কাঁদছিল। আমার মনের মধ্যে একটা শখ জাগলো, সেই কথাটা কি আল্লাহ রসুল বলেছিলেন ওই কথাটা আমাকে জানতে হবে। তখন তিনি বলছেন কুল তোলে রাজুলিন কারিবিম মিন্নি আই বারাকাল্লাহু ফিকা মাদা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির কাউলিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার শেষ বক্তব্যের শেষ মুহূর্তে কি এমন কথা বলেছিলেন যে কথা শুনে সাহাবায়ে কেরামেরা কাঁদতে আরম্ভ করেছিলেন। পাশে একটা লোক বসে আছে, সাহাবী বসে আছে। হযরত আসমা তখন বলছেন ওই লোকটাকে কুলতু লিরাজুলিন কারিবিম মিন্নি, আমার পাশের লোকটাকে বললাম আই বারাকাল্লাহু ফিকা, তোমাকে আল্লাহর দোহাই দিয়ে বলছি। আমরা বুঝতে পারছি আমি এই জন্য বলছিলাম যে আমাকে একটু আগে দাও, 8:30টার মধ্যে দিতে হবে আমাকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? হ্যাঁ, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন কি করলেন? বলে আমাকে বলেন তো কি এমন কথা আল্লাহ রাসূল বলেছিলেন যে যার কারণে সাহাবীরা কাঁদলে এত? তখন তিনি বলছেন ও আসমা শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছিলেন ক্বালা কাদ উহিয়া ইলাইয়া আন্নাকুম তুফতানুনা ফিল কবরে কারিবাম মিন ফিতনাতিদ দাজ্জালে। এমন ভাবে আল্লাহ তাআলা কবরে মানুষকে পরীক্ষা করবে, এমন মানুষের ফিতনায় পড়বে কবরে, আর এমন তার আজমাইশ পরীক্ষা নিরীক্ষা হবে যেমন দাজ্জালের ফিতনা হবে দুনিয়া আখেরাত হওয়ার পরে। আখেরাত কিয়ামত কায়েম হওয়ার পূর্বে যে দাজ্জাল আসবে মানুষকে ফিতনায় ফেলবে, মানুষের ঈমানকে নষ্ট করার চেষ্টা করবে, মানুষকে পথভ্রষ্ট করার চেষ্টা করবে। এই যে দাজ্জালের একটা বড় ফিতনা, এই ফিতনার চাইতেও কবরের ফিতনাটা বড় ফিতনা হবে। এই কথাটা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন সাহাবায়ে কেরামেরা কাঁদতে আরম্ভ করেছিলেন। বেরাদান ইসলাম, আমি আর ওয়াজ করব না, এবার আমার কালেকশন চালু শুরু হয়ে গেল। হ্যাঁ, বহুত ওয়াজ আছে, 2 ঘন্টা ওয়াজ করতে হবে, তাহলে কবরের আযাব সম্পর্কে ওয়াজ শেষ হবে। কাজেই দেন কার এটা? তাসলিমউদ্দিন কোথাকার? আমর তাসলিমউদ্দিন আমর, আর ওই লিস্টটা দাও আমাকে। আমর তাসলিমউদ্দিন আমরের 700 টাকা দিয়ে চলে গেছে, দিয়ে জসিম দিয়েছে 700 টাকা। মাশাআল্লাহ, জসিমউদ্দিন আল্লাহ বান্দা এখানেতে ছিল পরিমাণে 700 টাকা যে দান নিল, এই দান তুমি আল্লাহ করো গো কবল। ওগো বাড়ি দোয়া করি তাহারও লাগিয়া, সুখ সাগরেতে আল্লাহ রাখো বাঁচাইয়া, ইমানি হালাতে আল্লাহ রাখো বাঁচাইয়া। দেন তাতে দেন। আর কি আছে? নবাবটা কই? নবাব কই? ওইটা আচ্ছা। যাই হোক, ইনসাফ করে দাও, ইনসাফ করে দিলে কিছু বলার নাই। নবাব সিরাজউদ্দৌলা, তো 5000 বেশি লিয়া লাভ নাই। নবাব সিরাজউদ্দৌলা 5, কত করবো? 7। আচ্ছা, ফাটাফাট করেন, দেরি করবেন না। গাড়িটা নবাবের 3000 নাকি? মাশাআল্লাহ, নবাবের 3000 টাকা। ওটা কার? সাদ্দাম, মৌলভী সাদ্দাম সাহেব 5000 টাকা নাকি? 5000। কতটি চাইছেন? আরো চাইছে লাগে? আর 2000 দিলে হয়ে যাবে। আর 2000 ও আমার লাগে আলাদা করে রাখা আছে। আচ্ছা, মৌলভী সাদ্দাম সাহেব 6000 টাকা। মাশাআল্লাহ, মৌলভী সাদ্দাম সাহেব 6000 টাকা, আর নওয়াব সাহেব 3000 টাকা। মাশাআল্লাহ। আর কি ওটা? হ্যাঁ, মাস্টার উসমান। ও আচ্ছা, উসমান গানি মারা গেছে, তার জন্য 500 টাকা। মাশাআল্লাহ।
ইয়া ইলাহাল আলামিন। নওয়াব সাহেব 3000 টাকা দান করেছে। সাদ্দাম সাহেব 6000 টাকা দান করেছে। ওসমান গানির জন্য আল্লাহ তার বাড়ির পক্ষ থেকে 500 টাকা দান করেছে। মাওলা আল্লাহ সকলের দান তুমি কবুল করে নাও। আল্লাহ তাকে দীর্ঘজীবী করো, জীবনের সমস্যা দূর করো, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, আমিন। আব্দুল গফরের ছেলে জানে আলম 100 টাকা আর 1 মণ ধান। জানে আলম আব্দুল গফরের ছেলে 100 টাকা আর 1 মণ ধান। মাশাআল্লাহ। এই জানে আলম আল্লাহ তোমার এক বান্দা 100 টাকা এবং 1 মণ ধান দান করেছে। আল্লাহ এই দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাকে দীর্ঘজীবী করো, জীবনের সমস্যা দূর করো, আমিন সুম্মা আমিন। এটা হলো মাসুদ আলম। আরে বিয়ে নাকি? যেখানে যাইছে 5, 10, 5, 10। আলহামদুলিল্লাহ। আল্লাহকে দোয়া করছি, আল্লাহ আরো বরকত দে। আল্লাহ 10, 15, 10, 15 যত পারে দিয়ে যাক আল্লাহ। হ্যাঁ, দেওয়ার তৌফিক দাও। আর সবাই দিতে পারে না দান। টাকা থাকলে দিতে পারে না, মন লাগবে, মন। যার মন বড় তার সবকিছু বড়, ওটাই হলো বড় গিরস। আর বড় ধনী হলো ওই লোকটাই। আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল গিনা গিনান নাফস, যে অন্তরে ধনী তাকেই ধনী বলা হয়। আর যার পয়সা, টাকা, জমি জায়গা, অট্টালিকা জমিয়ে রেখেছে, টাকা আবার হয় না। টাকা চাকরি করে 1 লাখ টাকা মাসে পায়, টাকা চাহেন 10,000, আগি আউট। কথা বললেন, আগি আউট, পালিয়ে যাবে, দিবে না। কত যে ভয় করে আল্লাহ দান বললে, দানের কথা শুনলে খুব ভয় লাগে। তো মাসুদ আলম বিয়ে আমার 5,000 আছে। ওরে আল্লাহ, আমি কইছেন তো 5,000 পার করে দে। 4,000 আছে। 5,000, 4,000, 5,000 তো দিবেই। আমি ওভারটেক করতে চাচ্ছি। আর 1,000 নেবো, বেশি নেবো না। আর 1,000 নেবো, পরে নেবো। মাসুদ আলম আর 1,000 নেবো, 6,000। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। জানি যে আল্লাহর কাছে কি ভাষায় দোয়া করবো, আল্লাহ এত বরকত দাও, আল্লাহ এত বরকত দাও। রব্বুল আলামিন হযরত সালাবার মালকে যেমন তুমি বাড়িয়েছিলে, এরকম ভাবে মাল বাড়িয়ে দেওয়ার ওকে তৌফিক দান করো আল্লাহ, বেশি বেশি করে। মাশাআল্লাহ। এ মাসুদ আলম নামে দিল 6,000, আখেরাতে ফুলসেরাতে করে দেবে পার। ওগো বাড়ি দোয়া করি তাহারও লাগিয়া, এ শোক সাগরেতে আল্লাহ রাখো ভাসাইয়া, দীর্ঘজীবী করে তাকে রাখো বাঁচাইয়া। আল্লাহুম্মা আকসির মালাহু, আল্লাহুম্মা আকসির মালাহু, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক